তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ব্লগ নিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে সারাদিনে কি রান্না করলাম, কি স্পেশাল রান্না হলো, সব কিছু আজকে ব্লগে থাকছে। অবশ্যই তোমরা আমার ব্লগে শেষ অবধি কিন্তু আমার সাথে থেকো। এগুলো সব কিনেছি। এটা কি বলো তো? এই দেখো, এটা হচ্ছে কচু পাতা। কি কচু পাতা কি আমি কিচ্ছু জানি না। মাসি এসেছে, এখন মাসিকে দিয়ে কাটাবো আর জানবো যে এগুলো অ্যাকচুয়ালি এটা কি জিনিসটা। তা কচু পাতা বলেছে, তো বললো গলা চুলকাবে না। আমি নিয়ে এলাম, আজকে এটা একটু করবো একবার। এখানে ভীষণ বিক্রি হয় এই জিনিসটা। আর এনেছিলাম এই যে মূলো শাকগুলো, কি অবস্থা, সব শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। মূলো শাক খেতে খুব ভালো লাগে আমার। মাসি, এটা কি শাক গো? হ্যাঁ, কচু শাক। হ্যাঁ, কচু শাক এখানে খুব বিক্রি হয়। তো এটা কিভাবে করে? গলা চুলকায় না তো? না। হ্যাঁ, এটা করে কিভাবে? খোলো। এটা আমি তো আগে কুকারে সিটি দিবে। কুকারে সিটি? হ্যাঁ, দিয়ে পানিটা কুকার না দিলে এমনি করার মধ্যে অল্প জল দিয়ে ফালে দিয়ে পানিটা। মাসি, গলা চুলকাবে না তো? আমাকে খায় চুলকানো। আমাকে কালকে বললো যে গলা চুলকাবে না, আমি সেই কারণে নিয়েছি। এটা চুলকাবো না। এই সে পান পাতার মতন মুড়ে মুড়ে রেখেছে এগুলো। আর তারপরে এটা কি দিয়ে করে? দেখতো লঙ্কা দিবে, পেঁয়াজ দিবে, রসুন দিবে। পেঁয়াজ করে ওই বাটা মতন হয় বোধ হয়। হ্যাঁ, ওরকম যখন তোমার পাতা বাটা বানাও, বাটা খাই ওরকম। আচ্ছা, একদম প্রায় এখানে বিক্রি হয়। আমি ভাবলাম যে না, আজকে একটু নিয়ে যাই যে কি হয়েছে। আর এই দেখো মূলো শাকগুলোর কি অবস্থা হয়েছে, শুকিয়ে গেছে। চলো ওকে দেখাই। ব্যাস, একজন বসে গেছে। হ্যাঁ, তুই আবার দেখিস বাবা, শাক ফাক নিয়ে পালাস না। ভাবছে মাসি এতদিন আসেনি, আমিও আর এই শাক পাতা এগুলো কিচ্ছু পাচ্ছিলাম না। এটা আবার এখানকার কচু শাক, কিন্তু ভালো কটন। তুই যদি কচু শাক নিয়েছিস তো ব্যাস, তোর গলা গেল একদম। কি মন দিয়ে দেখছে বাপরে। মাসি, ওটা একটু বেছে বেছে দাও, ভেতরে কিছু থাকে যদি। এখানে খুব পাওয়া, এই নিয়ে বসে। আমার ভালোবাসি কচু শাকটা খেতে, তো এইরকম ভাবে পাতা কোনোদিন আনিনি। আর তখন তো বিকেলবেলায় ও শাক নিয়ে আসে না, ও একদম ফ্রেশ থাকে, পুরো ফ্রেশ থাকে। তারপরে তো এই গরমে সব একেবারে নেতিয়ে গেছে। কটন আবার লেজু নাচছে। কটন খাওয়ার কিছু নাই। ওকে একটু কচু পাতা দিলে ও খেয়ে নেবে। তুমি করো কুকারে সিটি মারবো, একটা সিটি মারবে। আচ্ছা, জলটা ফেলে দেবো তো? আচ্ছা, ঠিক আছে। মাসির কথা মতো এটা। মাসি, এখানে কি একটু নুন দেবো গো? হ্যাঁ, একটু লবণ দিয়ে এটাকে একটা সিটি মারি। তারপরে পেঁয়াজ তো দেবো না, রসুন দেবো। কিভাবে করবো তারপরে চিন্তা করব। আগে একটা সিটি মেরে দিই।
এগুলো ইয়ে মূলো শাকটা ঠিক আছে না ফেলতে হলো আবার? মূলো শাকটাও ভালো করে একটু ধুয়ে নিই। হয়ে গেল তো, সমস্ত কাটাকুটি হয়ে গেছে তো। তুমি কি করছো এখন এখানে? বাবা শুয়ে পড়েছে রে। এবার আগে ভাতটা বসাবো, তার জন্য একটু চালটা নিয়ে নিলাম। তার সাথে সাথে মূলো শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। ছোট ছোট আলু এর সাথে দিয়েছি, ভালো লাগে, বেশ ভালো লাগে খেতে আলুর সাথে। আর এখানে কুকার থেকে নামিয়ে খুব গরম রয়েছে, এখনও দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। তো এটা একটা ঝাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। পাতাটা দেখো কত কম হয়ে গেছে। তো সেটা ভালোভাবে আমি একটা হাতা দিয়ে চেপে চেপে জলটা বার করে দিচ্ছি। আরেকজন মনে হচ্ছে উঠে গেছে, কারণ আজকে মানে একটা রেকর্ড করেছে। মানে ও আজকে উঠে কফি টফি খেয়ে আবার শুয়ে পড়েছিল, দেখলাম ভীষণ মানে গভীর ঘুমাচ্ছে, তাই আর ওকে ডাকিনি। আমি রান্নাটা ততক্ষণে সেরে নিচ্ছিলাম। কি ঘুমিয়েছো আজকে তুমি? হ্যাঁ কেন? আমি তো তার জন্য ডাকিনি, এরাও ঘুমাচ্ছে এখানে, আমি তো ওই কারণে ডাকিনি। এমনিতেই ঘুমায় না, তার জন্য আজকে ঘুমাচ্ছিল বলে আমি আর ডাকাডাকি করিনি। আমি রান্না টান্নাগুলো সব সেরে নিচ্ছিলাম। আর এইখানে আমি এখন কচুটা রান্না করব বলে একটু তেল নিয়ে নিয়েছি। আর মাসি যেভাবে বলেছে আমি একবার ভাবলাম যে না, মাসি এত করে বলল যে পেঁয়াজ টিয়াজ দিয়ে নাকি খুব ভালো হয়। আমার তো মানে জীবনে কোনো দিন পেঁয়াজ দিইনি, নারকেল ছিল, একটু নারকেলটা মাসি থাকতে থাকতে মনে পড়লে না নারকেলটাকে একটু কুড়িয়ে দিতে বলতাম। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা দেখো একদম ভালো মতো জলটা ঝরে গেছে। তো আজকে দেখা যাক না একবার পেঁয়াজ দিয়ে করে কীরকম লাগে। এদিকে আমার মূলো শাক কিন্তু একদম রেডি। এই শাকটা খেতে আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, এদিকে আমি তেলটা একটু বেশি নিয়েছিলাম। এখানে আমি রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব একসাথে ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো এটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি বারবার করে এই বিয়েটাকে নাড়তে থাকছিলাম আর কি, রসুন পেঁয়াজগুলোকে। তো আর ভাবছিলাম যে কীরকম হবে। মাকে বললে যে মানে খাবে না ওরকমভাবে, কারণ আমরা তো পেঁয়াজ দিই না। তো আনলাম না, দেখি না মাসি ওরা করে, আমার এখানে আরেকজনও আগে করতো, ও আমাকে বলতো যে একটু পেঁয়াজ দাও ভালো লাগবে। তো আনলাম ঠিক আছে। নর্মালি আমি চিংড়ি মাছ ছাড়া কিন্তু কোনো সময় কচু লতি এগুলো আমি করি না। তো আজকে ভাবলাম ঠিক আছে চলো, এনেছি যখন এটা রেখে দিলে গরমের মধ্যে তো একেবারে নষ্টই হয়ে যাবে। তো আমি সেইভাবে এটাকে করে নিয়ে ভালোভাবে পেঁয়াজটা ফ্রাই হয়ে গন্ধ ছেড়েছে যখন, তখন আমি এটা দিয়ে দিয়েছি। তারপরে কিছু নারকেল প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তারপরে এটা পরে দিয়েছি, ব্যালেন্স যে কটা ছিল। আর নারকেলটা ছিল তার জন্যই দিতে পেরেছি। তো আমার মনে হয় এখানে যদি সত্যি চিংড়ি মাছ পড়তো, ওহো দারুণ দারুণ হতো খেতে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এইসব কচু টচু করতে গেলে সবসময় আমার মায়ের হেল্প লাগে, মানে মা বলে বলে দিত, আমি করতাম। নর্মালি আমি এইসব রান্নাগুলো ভীষণ খেতে ভালোবাসি, কিন্তু মানে এতটা পাকাপোক্ত নয়। তো যাই হোক আজকে করেছি। তো করে অর্ধেকটা না আমি তুলে রাখলাম, আর অর্ধেকটা কড়াইয়ের মধ্যে আমি একটু মাছের জন্য সর্ষে বেটেছিলাম। ভাবলাম যে একটু দেখি তো সর্ষে বাটা এখানে দিয়ে কীরকম লাগে খেতে। তো সর্ষে বাটা প্রায় 2 চামচ, ছোটো চামচে 2 চামচের মতন সর্ষে বাটা দিয়ে একটু নাড়তে থাকলাম। পুরোটা দিইনি এই কারণ শাকের মধ্যে সর্ষে বাটা তো দিই না কখনো। তো ভাবলাম ঠিক আছে, এটা দিয়ে যদি ওরা না খায় আমি তো খাবো। তো আর সর্ষে বাটা তার সাথে একটু কাঁচা তেল না হলে ঠিক মানে জমে না।
তো কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এদিকে আমি নাকি রীতিমতো ডায়েট করছি, ঠিক আছে। একটা দিন এরকম করে একটু, আর কচু টচু একটু তেল তেল না হলে ভালো লাগে না সত্যি করে। তো দুভাগে দুটো করে রেখে দিলাম। ওকে জানাইনি যে আজকে কচু শাক মানে কচু পাতা দিয়ে এই সমস্ত বানিয়েছি। একেবারে খেতে গেলে ও খুব ভয় পায় যদি গলা চুলকায়, এই কারণে মানে সহজে চট করে খেতে চায় না। আর এদিকে একটু কাতলা মাছ আমি একটু আজকে দই দিয়ে, একটু সর্ষে বাটা দই দিয়ে আমি ওই দই কাতলার মতন করে একটু বানিয়েছি। ভাজিনি মাছগুলো, সব মেখে টেকে বসিয়ে দিয়েছি। চলো এবার ওকে না, তোমার সব খাবার রেডি। কি বানিয়েছে? গাছপালা এত দিয়েছে। এইটা তো শাক, এটা কিসের শাক? তুমি আজ খেয়ে বলবে একটা একটা করে যে কি এটা, শাকটা কিসের? আর খাও না, খেয়ে তো বলবে কিসের শাক। কলমি শাক নাকি? হ্যাঁ, কলমি শাক না, তাহলে মূলো শাক। এই শাকটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর এটা একটু একটু করে নাও আগে। এটা কি? তুমি খেয়ে বলবে আর যে তুমি কিরকম মানে খাদ্য রসিক আমি দেখি, বলো। আরেকজন চলে এসছে। কি বাবা, মুখটা এমন করছে কি মানে? বলো। কচু পাতা। হ্যাঁ। আর এটা? ওটা এই মানে আজকে আমি মাসি মানে শিখিয়েছি আমি সেই রকম দুটোই কচু। এটা হচ্ছে নারকেল দিয়ে, দুটোই নারকেল দিয়ে, কিন্তু এটা আমি সর্ষে বাটা একটু দিয়ে দিয়েছিলাম নামানোর আগে। আর তুই চিৎকার করছিস, তুই কি খেতে পারিস কচু? খেয়েছ? চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা ছাড়া কচু শাক কোনোদিন না করি না, ঠিক কথাই। চিংড়ি মাছ হলে তো পুরো জমে যেত একেবারে। আজকে মাসি অ্যাকচুয়ালি আমি কালকে পাতাটাকে বুঝতেই পারিনি, পানের পাতার মতন না গুটিয়ে গুটিয়ে রেখেছে। তারপরে হ্যাঁ, তো আমি ভাবলাম না আজকে একবার। কি বলছিলে? ওখানে বসে, হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি মেঘালয় পাহাড় থেকে আসে। ও আচ্ছা। না একবার তো আমরা বলেছি না যাবো, ওইখানে গিয়ে বাজার করবো। হ্যাঁ, ওয়েদারটা একটু ঠিক হলে তারপরে একদিন যাবো। আর তোমার এটা যেটা হয়েছে ও নিয়েছো, আমাকে বললো যে আপনি এটা করুন, ভালো লাগবে। তো যাই হোক, আমি তো নিয়ে এলাম, আমি পাতাটাকে বুঝতেই পারিনি। তারপর মাসি পাতাগুলোকে খুলে খুলে বলছে এটা আপনার দেশের বাড়িতে কত খায়, আর আমরা নর্মালি পেঁয়াজ দিই না এইসব শাকে। বললো যে দিদি তুমি পেঁয়াজ দিয়ে করো, মানে ও যেমন বলেছে আজকে আমি ওর মতনই করেছি। এবার তুমি বলো, ফার্স্ট খাচ্ছ তুমি, যে কিরম লাগলো? আমি এই অর্ধেক অর্ধেক করে আমি লাস্টের টুকুতে একটুখানি, ওই যেহেতু সর্ষে বেটেছিলাম তোমার ওই কাতলা মাছটার জন্য, তো সেই কারণে আমি এইটার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছিলাম সর্ষে। এটা চিংড়ি মাছ পড়লে এই তো আমি এবার বুঝে গেছি, এবার এর থেকে নিতে পারবো। চিংড়ি মাছ দিলে একটা আলাদা টেস্ট হয়। নারকেল দিয়েছি, বুঝতে পারছো? দেখো বাবা, তোমার আবার অম্বল ফম্বল না হয়ে যায়, তাই তো ভয় লাগে। সর্ষে দেওয়াটাই বেশি। আমি ওই কারণে পুরোটা দিতে আমি ভয় পাচ্ছিলাম, আবার তোমরা যদি না খাও, না একটু বানায়। যাই হোক, সারাদিন ধরে রান্না টান্না করার পরে যদি খেয়ে বলে যে না খুব ভালো হয়েছে, তাহলে মনে হয় যে যাক বাবা, আজকে দিনটা তো গেল ভালোই ভালো। তো এইদিকে মাসিরও কাজকর্ম হয়ে গেছে, আরেকজন চুপচাপ করে দেখে যাচ্ছে, কী ভাবছে ভগবানই জানে। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও, পারলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম, টাটা।